এই ধরা পড়ে গেছু। দেখি 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 কি লুকালু। দেখানে যাবি না। দেখানে যাবি না কথা কলি তো হবে না রে। দেখানে তো লাগবি, তুই ধরা পড়ে গেছু। দেখা কইলাম তো দেখানে যাবি না, মারি ফেলালিও না। দেখে মজনু সিটার, এবার কিন্তু তুই সিটারি করে পার পাবো না নে। ধরা পড়ে গেছু, দেখানে তো লাগবি লাগবি, তা না হলে কিন্তু আমি এক্ষুনি সালাম ভাই ডাক দেবো। ও সালাম ভাই ভাই। ভাই 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 তোর পায়ে ধরি ভাই, তুই কাউকে ডাক দিস না, তোর আল্লাহর দোহাই লাগে। ঠিক আছে ডাক দেবো না, তাহলে দেখা দেখা কি। তাহলে পরে তুই আমার মাথা ছুঁয়ে ক, কারোর কাছে তুই এই কথা কবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে দেখা তো দেখা। ভাই নয়ন রে, তুগারের সাথে আমার আর জীবনে কোনোদিন সিটারি করা লাগবি না। আল্লাহ আমার দিক মুখ তুলে তাকাইছে, আমার ভাগ্যে লটারির ফার্স্ট প্রাইজ বাঁধিছে 25 লাখ টাকা। ভাই নয়ন রে, তোর পায়ে ধরি, তোর আল্লাহর দোহাই লাগে, এই কথা তুই কারো কাছে কোস নে। গরিবের বেটা লাথি মারিস না ভাই, তোর আল্লাহর দোহাই লাগে। $25 লাখ টাকা? ফরহাদের বাপ, তুমি কি সত্যি সত্যি লটারির টাকা পাইছো? তোমার কি মনে হয়? আমি তোমার হাব ভাব দেখে তো কিছু বুঝতে পারতেছি না। অভিনয় তালি পরে আমি ভালোই করেছি, তুমিও যখন আমার সত্যি মিথ্যে বুঝতে পারতেছ না। ঢং করো না তো, সত্যি কথা কও, তুমি কি সত্যি সত্যি করছো? তোমার কি মাথা খারাপ? আমি যদি সত্যি কথা কই, আমার সিটের নামটা কি মুছে যাবি না? অস্থির হয়ে গেছিলাম আমি। একটা বার চিন্তা করো তো, সত্যি সত্যি যদি তুমি লটারির টাকাগুলো পাইলে নে, সেই টাকার কি দুশ্চিন্তাই তো আমি হাটফেল করে মরলাম নে। এরকম ফাইজলামি মানুষ মানুষের সাথে করে। হাসো না। শোনো ফরহাদের আম্মা, আমি যদি সত্যি সত্যি টাকা পাইতেমো, আমার এই সিটারি পিসাকে আমি ছাড়িয়ে দিতাম এত সহজে। তুমি এই পিসাটা তো খুব পছন্দ করো। খুব পছন্দ করি। টাকা সিটারির লেভেল কি এরকম হওয়া উচিত যে সেই সিটারির কথা শুনে আমি দম বন্ধ হয়ে মরে গেলাম? যাই হোক, কেউ যেন ট্রেন না পায়, যেটা কইছি তুমি এবার কারোর কাছে কিন্তু এটা কয়া দিও না। আমার কিন্তু বিশ্বাস হয় না রে। না, মজনু সেটার কাবা করে 25 লাখ টাকা পাওয়া যায়। কলেম তো লটারির ফার্স্ট প্রাইজ, না দেখলে আমি নিজেও বিশ্বাস করতাম না। কি কোষ? নগদ টাকা তোকে দেখাইছে? এ কথা এতক্ষণ কোষ নেই তো। দেইছাও টাকা দেওয়া লাগবে কে? যে টিকিট খেন দিয়ে 25 লক্ষ টাকা পাইছে সে টিকিট খেন। আরে বাবা, সেই টিকিট কেন দেখালি, সেই টিকিটে যে ফার্স্ট প্রাইজে 25 লাখ টাকা পাইছে, এর গ্যারান্টি তো কিটা দিছে? আমার মনে হচ্ছে কি মজনু সিটার আবার তোর সাথে নতুন করে আর একটা সিটারি করতেছে। এইবার কিন্তু তার ভাবসাব দেখে আমার সেরকম মনে হয়নি। সে জঙ্গলের রাস্তা দিয়ে চুপি চুপি ফিরতেছিল, আমি যেই না তাকে হাতে নাতে ধরে ফেলাইছি, কইছি যে এক্ষুনি কিন্তু সালাম ভাই ডাকবো। চাপে পরে টিকিট খান দেখালো আর কইলো, নয়ন রে, উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকাইছে, আর তোগের সাথে সিটারির বাটপারি করে আমার চলা লাগবে না। ঠিক আছে, তাহলে তুই কথাটা আগেই কারোর কাছে কোষ নে, আমি একটু ভালো করে বুঝে নেই, দেখে শুনে নেই, তারপর। ঠিক আছে, সর। তুই বল, তোর তো লাগবে না, তুই বল। একটা ঘটনা শুনলাম, তুই কিছু জানিস নাকি? কি ঘটনা? মজনু সিটারের ঘটনা? হ, শুনলাম লটারিতে নাকি ফার্স্ট প্রাইজ পাইছে 25 লাখ। আর দূর, 25 লাখ টাকা এক জায়গায় করলে এটা বহন করতে যে ট্রাক লাগবে, সেই ক্ষমতা আছে মজনু সিটারের?
ধুর, তুই কি কথা করছো? আরে 25 লাখ টাকা যদি পাই থাকে তো টাক ভাড়া করা লাগবে কে? ও তো একটা টাক কিনেই ফেলাবে পারে। কানে কানে কি কথা কও? জোরে কও, আমরাও শুনি। না মজনু ভাই, ওই তোমার মিতে মজনু সিটার, সে নাকি লটারি 25 লাখ টাকা পাইছে, সেই কথাই করছিল। কপালে থাকলে পাবারও পারে। তো কানে কানে কর কি আছে? আমি তো সেই কথাই করছি। সিটার হইলে কি তার কপালে লটারি বাঁধতে পারে না? আমি বিশ্বাস দিলাম না, এটা মজনু সিটারের নতুন সিটারি। তুমি বিশ্বাস না দিলে মনে হয় তার টাকা অচল হয়ে যাবি না। তার মানে তুমিও কথাটা বিশ্বাস দিচ্ছাও? আমি বিশ্বাস করিনি, আবার অবিশ্বাসও করতেছি না। মজনু যদি লাখ টাকা পায় তাহলে তার আমার ঘরে আসবেন না নে। বড় জোর আমার দোকানের বাকিটা শোধ হইবার পারে। ছবি আঁকাচ্ছাও? ওরে সর্বনাশ, তুমি তো ফাইন ছবি আঁকাইছাও। কে হইছে? তোমার আব্বাকে একটু ডাক দাও তো। আব্বা কইছে আব্বা বাড়িত নাই। আব্বা বাড়িতে নাই? আমি অবশ্য সেটা জানি। এক কাম করো, এটা কি দাও, আর নিবে? আরে ভাইস্তে, আমি তো জানি তোমার বাপ বাড়িতে নাই। এখন কও তো ভাইস্তে, তোমার আব্বা ঘরের মধ্যে কি করতেছে? কাউকে কবেন না যান, আব্বা আম্মা দুজনে মিলে ঘরের ভিতরে একটা জিনিস লুকাচ্ছে। ঠিক আছে, কাউ কব না, তুমি নিষেধ করেছাও না। না ধরো, এখন কত ভাইস্তে, তোমার আব্বার আম্মা ঘরের মধ্যে কি লুকাচ্ছে? লটারির টিকিট? হায় আল্লাহ, আপনি জানলেন কেবা করে? কাউকে কবেন না যেন। না রে বাবা, কাউ কব না। চলো চলো। টাকা তুমি সময় মতো আইলা না, হই হই। টাকা তুমি সময় মতো আইলা না, ওরে টাকা তুমি সময় মতো কি হচ্ছে সব? শিক্ষক খুব ফুর্তি বেঁধে গেছে, তাই না? তোমার কি মনে হয় এইসব গল্প মানুষে বিশেষ করবে নি? বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়, দেখা যাক। হাই রে হাই, তোমার মাথায় বুদ্ধি রে। আমাকে যদি গেলে কেউ বাই দিয়ে সারা জীবন ভরে দুপুর দুপুর করে পিটিল নে, তাও আমার মাথায় একটা এরম বুদ্ধি আসলো না। আরে সেজন্যই তো তুমি হইলে লাইলি আর আমি হইলে মজনু। আব্বা, তোমাদের কাম শেষ হয়েছে আব্বা। আমি কিন্তু কন্ট্রাক্টরের কাছে কিছু কই নাই। ওরে বাজান, খালি কন্ট্রাক্টর কল লাগে না, চাচা কল লাগে। চাচা কও। সমস্যা নাই। কি ব্যাপার সালাম ভাই? বুঝনু ভাই, চলো তো একটু চাটমোড় যাবো তোমাকে নিয়ে, চলো। কিন্তু এই অবেলায় মানে একটু ক্লান্ত ঠেকতেছিল। আরে সমস্যা নাই, কিলান তাহলে সমস্যা কি? তুমি খালি আমার হুন্ডার পিছনে এসে বসবে, বাদ বাকি সব দায়িত্ব আমার। চলো তো ভাই, চলো। যাও না ফরহাদের বাপ, কন্ট্রাক্টর সাহেব যখন করছে, যা এটা ঘুরে আসো, যাও। না ঠিক আছে, চলো যাই। কিন্তু এই যে তুমি যে আমাকে আগে মজনু সিটার করে ডাকতে, সেটাই ভালো ঠেকতো। এই যে এখন ভাই 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 করতে চাও, কেমন জানি মানে বাধা বাধা ঠেকতেছে, মনে হচ্ছে অন্য মানুষকে ডাক দিচ্ছাও। আবার সেই পুরিয়ানার কথা তুলছো। পুরিয়ানা খালি কি হয়েছে না যে বাদ দাও তো, চলো। তোমার সব কথা শুনবো না, হুন্ডার পিছনে বসে বসে করে না, চলো চলো। তো কথা বলাচ্ছে ওকে, করছে যাও। আচ্ছা চলো। সব মানুষ বলি কথা। আমি আসি।
কেমন আছো তুমি? কিরম আর থাকবো? আচ্ছা হিরে, তোমার আব্বা এটা কি ধরনের শর্ত দিল কও তো? নতুন হুন্ডা কিনে তার কাছে জমা না দিলি আমার সাথে সে তোমাকে বিয়ে দিবি না। হুন্ডা তো আর আমার আব্বার জন্য চায় নাই, তার শখ হচ্ছে আমাক তার জামাই হুন্ডার পিছনে তুলে নিয়ে ঘুরে বেড়াবি। এটা একটা যুক্তি হলো? খালি হুন্ডা কে? ভাগ্য ভালো হলি আমি তো প্রাইভেট কার কিনে আমার বাম পাশে বসে তোমাকে নিয়ে ঘুরবে পারি। ভাগ্যে তোমার ঘোড়ার ডিম আছে, যার ভাগ্যে থাকে দেখো ঠিকই লটারিতে 25 লাখ টাকা পেয়ে গেছে। এটা অবশ্য তুমি ঠিক কথাই কইছো হিরে। প্রত্যেকবার কম করে হলেও 5খান করে লটারির টিকিট কিনি। সামান্য 1খান 2খান সংখ্যার জন্য আমার বাদে না, খুবের বড় কানের গোড়ালি দিয়ে এসে ফসকে যায়। ফসকে যাওয়ার কথা কয়ে আর কি হবি? এখন আসল চিন্তা করো, আব্বা যে তোমাকে আলটিমেটাম দিছিল 1 মাস 16 দিন কিন্তু পার হয়ে গেছে, এখন বাকি আছে 1 মাস 14 দিন। যা করার এখনই করা লাগবে। করার মতো তো একটা রাস্তায় আমি সামনে দেখতে পারতেছি, সেটা হচ্ছে গলার দড়ি দিয়ে মরে যাওয়া। তোমার স্যার আমি পৃথিবীতে বাইচেও থাকতে পারবো না, আমার হুন্ডা কেনার কোনোদিন ক্ষমতা আমার হবে না। এটা হচ্ছে তোমার আব্বার এক ধরনের পলিসি, কারণ সে ভালো করে জানে আমাকে বাইরে সারাদিন পারিলেও হুন্ডাকে একটা ফোনিক্স সাইকেল কেনার ক্ষমতা আমার কোনোদিন হবে না। একটা কাম করবে নাকি নয়ন? কি? মজনু সিটার যে 25 লাখ টাকা পাইছে তার কাছে যায় একটা হুন্ডার টাকা ধার চাও, আমার মনে কয় কাম হইবার পারে। ঠিক আছে, তুমি যখন কইসাও আমি ওর কাছে যাব, কিন্তু আমি যে একখান অন্যায় করে ফেলাইছি। কি? মজনু সিটার যে 25 লক্ষ টাকা লটারি পাইছে না, এটা কিন্তু প্রথম আমি আবিষ্কার করেছি, আমি ধরেছি। ও আমাকে কয়েছিল কথাটা যেন আমি কাউকে না কই, কিন্তু আমি যে সালাম কন্ট্রাক্টরের কথাটা কইছি। তুমি সালাম কন্ট্রাক্টরে চামচে হয়েছো তাই না? সারাদিন তার কাছে যে বসে থাকো, সে তোমাকে হুন্ডে কিনে দিচ্ছে না, ঘোড়ার ডিম দিবি। এসব মানুষ খালি নিবের জানে, কিছু দিবের জানে না। দেখিস ভারতের মা কি ফাইন, বাদাম একটু খারাপ তো একেবারে খাপে খাপ। বসো। এই শাড়ির দাম তো মনে তো মেলা। আব্বা আমার জুতা আনো নাই? ও বাজান, পায়ের মাপ না নিয়ে তোমার জন্য জুইতে গেলে পরে তো যদি পায়ে না লাগতো, সেই জন্যই আমি তোমার 2-1 দিন পরে সাথে করিয়ে চাটমোর বাজারে নিয়ে যাই জুইতে কিনে দেবো রে। হ্যাঁ ওরে আল্লাহ, আমি এসব কি দেখতেছি? এসব মোর জিনিস কি সালাম কন্ট্রাক্টর একা কিনে দিছে? অন্য কাউকে সে কোনো কিছু কিনে দেওয়ার সুযোগ দিচ্ছে? খালি কি এসব কিনে দিছে নাকি? নগদ টাকা দিছে, টাকা ঈদে খরচ করার জন্য। এ নাও ধরো। এসব কি দেখতেছিস ওকে? হ্যাঁ? কি রে এটা? আচ্ছা, সালাম কন্ট্রাক্টর কি খালি আমাকে আর আমার বেটাকে এত জিনিসপাতি দিছে? ফরাদের বাবাকে কিছু দেয় নাই? সালাম কন্ট্রাক্টরকে তুমি এত কাঁচা মনে করিছাও? সে আমাকে সাথে করে নিয়ে যায় বস টেলার্সে 2 সেট শার্ট আর প্যান্টের অর্ডার দিছে। সবচাইতে মজার খবর কি জানো? এই যে 2 সেট শার্ট প্যান্ট, 1 সেট তার 1 সেট আমার, সেম সেম ড্রেসের অর্ডার দেওয়া হয়েছে, বুঝছো? আরে বেটা, এবার তো দেখতেছি ঈদ তোর বাপেরই লেগে গেছে। খালি ফরহাদের আব্বার কথা করছে ওকে, ফরহাদের আম্মারও কি কম ঈদ হচ্ছে নাকি? আমি মনে করি সে কথা অস্বীকার করেছি। আমারও ঈদ লাগিছে আব্বা। আচ্ছা, সালাম কন্ট্রাক্টর খালি খালি এগুলি কিনে দিল, টিকিট দেখতে চাই নাই? তোমার কি মনে হয় খালি টিকিট দেখায় সালাম কন্ট্রাক্টরের কাছে পার পাওয়া যাবে? টিকিট খান তার হাতে না পালি পরে কি তার গলায় পানি আসবি মনে করো? তোমাকে কইছিলাম না বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কেবল বৃক্ষটা বুনেছি, এরপর খালি ফল আসবি, খালি ফল। কি রে নয়ন, এখনো বসেই রয়েছু, যাসি নেই? কি করব কও? তুমি বসে কয়ে সেই যে চলে গেলে সালাম ভাই। আচ্ছা, মজনু সিটারের সাথে করে নিয়ে তুমি সারাদিন কনে ছিলি? সব কথা তো ক লাগবি তাই না?
আচ্ছা তার আগে কত এই তুই মজনুক সিটারকে কথা করছো কিসের জন্য? মজনু তো তোর বয়সে বড়। কে তাতে সমস্যা কি? এ তো নতুন কিছু না, তুমিও তো তাই কতে। আমার সাথে তোর তুলনা করিস কিসের জন্য? আমি আমার বন্ধু মানুষ, মনে কর যে আমরা সমবয়সী বন্ধু মানুষ, বন্ধুর সাথে ইরকি ফাইজলাম করে মেলা কথাই কওয়া যায়, তাহলে তুই তাক সিটার কবু। লটারির 25 লাখ টাকা পাওয়ার সাথে সাথেই ওই মজনু সিটার তোমার বন্ধু হয়ে গেল সালাম ভাই। তো ফার্স্ট প্রাইজ স্পট ওই টিকিট কেন কি তোমার বন্ধু তোমাকে দিয়ে দিছে? দিলে দিছে, না দিলে না দিছে। এই 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 স্যার, এই তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি ওই মজনুর টাকার লোভ করি। আমি কি সেরকম কথা কচ্ছি নাকি? তুমিও মনে করে ভুলে যাচ্ছাও মজনুর লটারি পাওয়ার টিকিটের খবরটা আমি কিন্তু তোমাকে দিছি। ও মনে হচ্ছে তাহলে অর্ধেক টাকার তোর ভাগ দেওয়া লাগবে। আমি তোমার কাছে টাকার ভাগ চাবো কে? তা মজনুর লটারির টিকিট কেন কি তুমি নিয়ে নিছো সালাম ভাই? নিলে নিছি, না নিলে না নিছি। এই স্যাংরাই, তুই এত কথা কইস কি জানে রে? তোকে তো আমি খুব সহজ সরল চ্যাংরা মনে করতাম না। তুই আসলে খুব ঘিরিঙ্গি বাচ্চাল। এই 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 মজনু যে তোকে এত করে কইছিল যে কথাটা যেন টিকিটের কথাটা যেন কেউ না জানে, তুই তো জনে জনে সারা গ্রাম কয়ে বেড়াইছু। না না না, তোর সাথে কথা কওয়া খুব রিস্কি। এই তুই ভাই যা তো ভাই, আমি খুব ক্লান্ত, অনেক ঘুরে ফিরে আইছি, তুই এখন যা যা ভাই যা। এ জালাল, এই এদিকে আয়। এই হুন্ডা খান তুলে রাখ, রাখ, যা। উঠা রাখ। মিতে কে পাইছো? আরে চা খাওয়ার আগে তুমি আগে হ্যান্ডশেক করো। মিষ্টি বিস্কুট খাও। দাঁড়াও, আগে তোমার বাকির টাকাটা শোধ করে দিই। সারা জীবনই তো তোমার কাছ থেকে বাকি খাইছি, আমার কাছে তো কোনো হিসেব নাই, সব হিসেব তোমার কাছে। আপাতত তুমি 1000 টাকা রেখে দাও, বাকি হিসেব পরে করবো না। নাও। টিকিটের টাকা মনে হয় ভাঙায় ফেলাইছাও। উপস্থিত সাধারণ জনগণ, আমি যদি আপনাকে 1 কাপ করে চা আর একটা সল্টেজ বিস্কুট খাই, কারো কোনো আপত্তি আছে? খালি চা খাওয়াই এত বড় কাম পার পেপার দিবে চাচ্ছ মজনু? গরু খাসি মেরে জিয়াফত কবে দিচ্ছ আগে সেইটা কও। হবি রে ভাই, হবি, সব হবি, খালি তোমাকে দোয়াটা লাগবে। দোয়া না করে তো তোমার কপালে 25 লাখ টাকা বাইদা গেছে, আর দোয়ার কি দরকার আছে? দরকার আছে রে ভাই। মনে করো যে তুমি পুকুরে মাছ মারবে বইছাও, বড় একখান রুই অথবা কাতলা 10 কেজি বা 15 কেজি ওজন তোমার বড়শিতে বাইদে গেছে, বাদলি পরে কিন্তু হইল না। তুমি যতক্ষণ না পর্যন্ত ওই মাছটা পানির থেকে উপরে টাইনে তুলতে চাও, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কইতে পারো না যে এই মাছটা তোমার। বুঝলেন মিতা, তুমি টিকিট ভাঙাও নাই, বাকি শোধ করতে চাও, সকলে চা খাওয়ার দাওয়াত দিচ্ছাও, পকেট ভর্তি টাকা, টাকা পালা কোনে? শোনো মিতে, টাকা হচ্ছে জগতের সবচেয়ে বড় চম্বুক। টাকার আকর্ষণে মনে করো যে টাকা চলে আসে। তোমার কাছে যদি মেলা টাকা থাকে, তাহলে পরে তুমি দেখবে চারদিক থেকে টাকা এসে তোমার পকেট ভরে গেছে। আর যদি তোমার কাছে কোনো টাকা না থাকে, তাহলে পরে তুমি সারাদিন রাস্তাতে হাইটে বেড়ালি পরেও একটা শিখেও তোমার কপালে জুটবি না। কথা তো তুমি ভালোই কইছাও। শোনো মজনু, তোমার একখান কথা কই, উপরওয়ালা তোমার দিকে মুখ তুলে তাকাইছে, টাকা পয়সাগুলো নষ্ট করো না। দান খরাত করো, মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করো, উপরওয়ালা তোমাকে দিছে, তার প্রতি দান খরাত না করলে কি চলবে? খুব চমৎকার একটা কথা কইছো, তোমার কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমি মাথায় রাখলাম। মজনু ভাই, মজনু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কি আমাকে রে ভাবি? যে মানে আমি আপনাকে ভাবি? আমার ঘরে ভাবি মানে মজনু ভাই সূত্রে। তোমরা কারা? তার কাছে তোমার কি? আমরা আইছি সূর্যমুখী ক্লাবের পক্ষ থেকে, আমি হচ্ছে ওই ক্লাবের সহসভাপতি। আমি যুগ্ম সম্পাদক, আরও হচ্ছে ক্রিয়া সম্পাদক। ভাবি, আমরা আইছি মজনু ভাইকে আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের আজীবন সদস্য করতে। সে তোমাদের ক্লাবের মেম্বার হয় কি করবি ভাই? কিছু করা লাগবে না ভাবি, সে তো এখন আমাগো অঞ্চলের অত্র এলাকার কৃতি সন্তান। আর 25 লাখ টাকার লটারি কি সকলের ভাগ্যে বাদে? তার মতো একজন সৌভাগ্যবান মানুষ এক আমাগো ক্লাবের মেম্বার বানায়া
আমরাও সৌভাগ্যটাকে একটু ভাগাভাগি করে নেবে চাই ভাবি। সে কথা তো বুঝলাম ভাই, এখন কও তোমাকে আর ক্লাবের মেম্বার হতে আসলে কত টাকা চাঁদা দেওয়া লাগবে? সি সি ভাবি, লজ্জা দিবেন না, 1 টাকাও লাগবে না। খালি মনে করেন মজনু ভাই খুশি মনে একটা 26 ইঞ্চি কালার টিভি দিলেই হবে। আর ঈদ উপলক্ষে ক্লাবে একটা বিচিত্র অনুষ্ঠান হবে, তার জন্য 1000-5 টাকা। বিচিত্র অনুষ্ঠানে মজনু ভাইকে বিশেষ অতিথি করা হবে। অতিথি হতে তো তার কোনো সমস্যা নাই, টিভি টাকা এগুলি দিতেও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা যে অন্য জায়গায় হয়ে গেছে ভাই, টিকিটটা তো আর তার কাছে নাই। সালাম কন্ট্রাক্টর নিয়ে গেছে। নিয়ে নিছে মানে? কার এত বড় সাহস মজনু ভাই টিকিট ছিনায় নেয়? অত সস্তা না ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আসি মজনু ভাইয়ের সাথে। তোরা চল, এই কত বড় শক্তি হয়েছে সালাম করতে, চল। আমি তোমাকে যে কথাগুলো কইলাম বুঝতে পারছো তো? আচ্ছা মজনু ভাই, বাড়ির দালান কবে তুলতে চাও? বাড়িতে যে আমি দালান তুলতেছি এরকম কথাকে আমি কইছি? কর কি আছে, এটা তো স্বাভাবিক বিষয়। তোমার মতো একজন মানুষ ভাঙাচোরা ঘরে কি থাকা মানায়? কি কয় মজনু? আমার মিতার চাইতে মনে কয় তোমারই বেশি সমস্যা হয়ে যাচ্ছে। না রে ভাই, রাতে রাতে বাড়িতে দালান তুললে পরে লোকজন টিটকিরি দিবে পারে। ঠিক কইছে মজনু ভাই, আমাকে গ্রামের মানুষ পরের ভালো দেখতে পারে না, চোখ টাটায়। মজনু ভাই, তুমি সামনে ইলেকশনে খাড়ায় যাও, আমাকে গ্রামে যোগ্য মানুষের বড় অভাব। আমার তোমাদের কাছে এত যোগ্য মানুষ মনে হচ্ছে? এত তাড়াতাড়ি আমি যোগ্য হয়ে গেলাম তোমাদের কাছে? ভাই রে ভাই, 2 দিন আগেও কিন্তু আমি তোমাদের কাছে সিটার মজনুই ছিলাম। রাতে রাতে টাকা হলি পরে কি মানুষ যোগ্য হয়ে যায়? কথাটা ঠিক না। এত তাড়াতাড়ি অতীত ভুলে গেলি পরে চলে না রে ভাই। বুঝো না কেন মিতা, আজকাল তো আমরা টাকার ওজনেই মানুষের ভালো মন্দ বিচার করি। মিতে খুব ভালো একখান কথা কইছ, তোমার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। এক কাম করো, তুমি আরো 500 টাকা অ্যাডভান্স রাখি দাও। তাহলে পরে যাই, যদি চা খাবে চাও আবার খাও, আর চার দামটা এই জায়গা থেকে কাটি রাখো। হ্যাঁ, গেলাম মিতে, গেলাম। দোয়া করে দোয়া করে দোয়া করে। নাও চা খাও। নিচো। কথা হচ্ছে যে মজনু ভাইয়ের কাছে তোমাদের যে কোনো ধরনের দরকার, যে কোনো প্রয়োজনে ডাইরেক্ট আমার কাছে চলে আসবে। তাকে সব ছোটখাটো বিষয় নিয়ে বিরক্ত করার কোনো দরকার নাই। মনে করো যে মজনু ভাইয়ের সমস্ত দায় দায়িত্ব আমার প্রতি। ঠিক আছে সালাম ভাই, তাহলে আমরা আর মজনু ভাইয়ের সাথে দেখা করতেছি না। আর মজনু ভাই এখন থাইকা আমাগর ঐতিহ্যবাহী ক্লাবের আজীবন সদস্য। খালি এই কথাটাই আপনি আমাগরের পক্ষ তিন মজনু ভাইকে একটু কয়ে দিন। আর ঈদ উপলক্ষে বিচিত্র অনুষ্ঠান দাওয়াতটা ঠিকভাবে পৌঁছে দিয়েন। কইলাম তো, সব কিছু শৃঙ্খলা মতো হয়ে যাবি, তোমরা কোনো টেনশন করো না। তোমাদের ক্লাবের টিভি থেকে শুরু করে বিচিত্র অনুষ্ঠানের চাঁদা সব সময় মতো হাতে পৌঁছে যাবি। তবে একটা কথা হচ্ছে যে খালি মনে করে এই মজনু ভাইকে নিয়ে টানাটানি তোমরা করো না, এই আমার দিকে একটু নজর টজর দিও না। করছিলাম যে ধরো যে তোমাদের ঐতিহ্যবাহী ক্লাবের সদস্য হওয়ার মতো একটু যোগ্যতা তো মনে হয় তোমাদের এই সালাম ভাইয়ের আছে, কি খাও? অবশ্যই আছে। থ্যাংক ইউ সালাম ভাই, একবারে আপনি যে কথাটা মনে করাই দিয়েছেন এই জন্য। এই শোন, সালাম ভাইয়ের নামটা ঠিকঠাক মতো লেখা ফর্মে সইটা নিয়ে নিস। ওকে সালাম ভাই, তাহলে আমরা গেলাম। আচ্ছা ভাই, অনেক ভালো লাগলো সালামের সাথে কথাবার্তা করে। চলে এসো, মাঝে মাঝে আসো, চা বিস্কুট খাওয়া যায়, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাবের প্রতি শুভেচ্ছা থাকলো। এ জালাল, এ মোটরসাইকেল চাবিটা দিয়ে যা। ভাবি, ভাবি, ও ভাবি, মজদু ভাইয়ের কাছে কথাটা কর মুখ আমার নেই, এই জন্য তোমার কাছে করছি। তুমি যদি আমার হয়ে মজদু ভাইকে আমার বিপদের কথাটা একটু কথে, তাহলে পরে আমাকে দুইখান জীবন তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। টাকার কি গুণ দেখেছ নয়ন? লটারিত কয়টা টাকা পাওয়ার সাথে সাথে আমার কাছে ফরহাদের সিটার বাপ, সিটার থেকে তোমার কাছে ভাই হয়ে গেছে। ওসব কথা কই আমাকে আর লজ্জা দিও না ভাবি, সেই জন্যই তো কলেম মজদু ভাইয়ের কথাটা কর মুখ আমার নাই।
ওদিকে টাইমও বেশি নাই, মাত্র 1 মাস মাত্র টাইম। ভাবি ভাবি আমি মেলা চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের দুজনের ভালোবাসা রক্ষা করে পারো একমাত্র তোমরা লাইলি মজনু। চিন্তাটা যে তুমি করো নাই সেটা করলে আমি জানি না। বুদ্ধিরে তোমাকে হীরা দিছে, সে কথাটা গোপন করতেছো কিসের জন্য? তো তো তুমি এসব কথা জানলে কিরম করে ভাবি? হীরা এসে কয়ে গেছে, কারণ হীরা তো জানে যে তুমি এই কথাটা কোনোভাবেই ফরহাদের বাপের কাছে এসে কবর পারবে না, কারণ তুমি কথাটা সালাম কন্ট্রাক্টরের কাছে যা কয়ে দিছো না। উফ রে, কি কারণে যে কামটা করেছি ভাবি। ভাবি তোমাকে আর আমি কি কব? এই অপরাধে আমি যদি 1000 বার কান ধরে উঠবাস করতে পারতাম তাহলে মনে কর শান্তি পাতাম। কিন্তু ভাবি ভাবি বিশ্বাস করো, আমি যা কিছু করেছি সব করেছি ওই হিরেক পাওয়ার জন্য, আমার হিরেক পাওয়ার জন্য। তুমি তো জানো না ভাবি, সেই কতদিন ধরে একখান হুন্ডা কিনে দেওয়ার মূলা ঝুলে সালাম কন্ট্রাক্টর আমাকে পিস পিস ঘুরোচ্ছে। ঠিক আছে, দেখি ফরহাদের বাপে কয় তোমাকে ভালোবাসার জন্য কোনো উপকার করে পারি কি না। ধন্যবাদ ভাবি, ধন্যবাদ। ও খোদা, কারণ সালাম করে নেই ভাবি। আমি কিন্তু তাহলে ধরে নিচ্ছি হিরেক আমি পাচ্ছি। সালাম আলাইকুম। হায় রে টাকার গুণ। সালাম ভাই, কি হলো? দোকানদার মনে হয় ঠগা দিছে। আমি কইলাম যে মাজায় টাইট হচ্ছে, তারপরে দিল প্যান্টটা। এই যে এই সমস্যা নাই, কয়টা দিন কষ্ট করে যে দুটোতে একসাথে বানাবে দেওয়াই হয়েছে। মনে করো ওইটা তো আর ঠকাবার পারবি না, ওটা তুমি ঠিকঠাক মতো পড়ো আর এইটা তখন কাউকে দিয়ে দিও। তা ওই যে ভাবির শাড়ি পছন্দ হয়েছে নাকি সে কথা তো বললে না, একবার খালি নিজের প্যান্টের কথাই কয়া যাচ্ছে। পছন্দ হবে নাকি ভাই? তোমার ভাবি তো কোনোদিন ঈদে এইরকম দামি শাড়ি পরে নাই, কেউ তো তাকে দেয় নাই কোনোদিন। মজনু ভাই, তোমাকে না আমি কইছি অতীতের কথা তুমি আর মনে করবে না। তোমার এখন সবসময় মনে করা লাগবে তুমি হচ্ছে 25 লাখ টাকার মানুষ। ধরবের গেলি তোমার মতো অত টাকা আমারও নেই। সালাম ভাই, না মানে তোমার ভাবি করছিল কি যে আমাদের জন্য তোমার মেলা টাকা খরচ হয়ে গেল। বুঝলাম মজনু ভাই, তোমরা আসলে আমাকে এখনো আপন ভাবতে পারো নাই, এখনো তোমরা পরই ভাবে যাচ্ছ। নাহলে ভাবি কিসের জন্য এইসব কথা তুলে আমাকে লজ্জা দেবি কত? আচ্ছা বাদ দাও, চিন্তা ভাবনা কি করলাম মজনু ভাই? কি টাকার বিষয়? ওই আর কি ধরো, ওসব না আমি চিন্তা করতে চাই না। তোমার হাতে আমি টিকিট কেন তুলে দেবো, তোমার যা ইচ্ছে মনে করো, যে প্ল্যান খুশি তাই করবে। আমাকে যদি তুমি কিছু দিবে যাও, টাকাটা ভাঙা দিবে, না দিলেও কোনো কিছু নাই। এই দেখো কি যে কম মজনু ভাই। আর মনে করো তোমার টাকা তোমারই ধরা থাকবি। আমি খালি মনে করো যে আমি যেটা কবে চাচ্ছি যে আর কি আমার ব্যবসায় তোমার টাকাগুলো লাগা, এই টাকাটা একটু বৃদ্ধি করার চেষ্টা করে দিলাম। মনে করো টাকা তো ধরা থাকলে তো চলবি না। টিকিট খান কি সাথে আনিসাও? আর 2-1 দিন যাক সালাম ভাই, মানে মানুষজন তো এই টিকিট নিয়ে মেলা কালচার শুরু করেছে, তাই। না না, তুমি খুব ভালো চিন্তা করছো, একদম কারেক্ট চিন্তা করছো। আসলে মানুষের জন্য এইসব চিন্তা ভাবনাই বেশি, কোনো চিন্তা নেই। তুমি তোমার সুবিধা মতো টিকিটখানা আমার কাছে দিয়ে দিও, আমি ভাঙাইনে লাগে যা করার লাগে সব ব্যবস্থা আমি করে দেবো। তুমি কোনো টেনশনই করো না এসব নিয়ে, মানুষ একটু সুস্থির হোক। তামজ ভাই, আমার ভাইস্তের জুইতে কিনবার কবে যাচ্ছি কও? যাবো না, এত তাড়াহুড়ির কি আছে? এ কি এই বুক পকেটে টাকার বান্ডিল তুমি নিয়ে ঘুরতেছো ওপেন ভাবে, মানুষ দেখলে তো হিংসে করবি। এখন তোমার প্যান্ট কিনে দিছি, প্যান্টের পকেটে ঢোকাও। বললাম না প্যান্ট টাইট হয়, দম বন্ধ হয়ে আসে, সেই জন্য। আরে ভাই তোমার কয়টা বাজে? ও ঘড়িটা তুমি নাও তো, তোমার হাতে এখন ঘড়ি দরকার, ধরো। না না সালাম ভাই, আমি তো ঘড়ি দেখতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, আমি ঘড়ি দেখা তোমাকে শিখাই দেবো না। একটা দামি একটা ঘড়ি তুমি মনে করবে চাটমোর বাজার যায়, তোমার একটা ঘড়ি কিনে দেবো। ঘড়ি তোমার একটা লাগবেই কিন্তু এখন। আমার দিনের পর দিন গেছে, চুলে পাইলে না সরাইবের পারাই। আমি জানি ঈদের দিন চুলে না ধরলে কিরম থাকে, সেজন্য আমি একা খাবো কে? আল্লাহ আমাকে দিছে, আমি খালি তোমরাও খাবি। তোমার ভাই কইছে তোমাকে আরো দিবে, ঈদের জন্য দুধ, সিমাই, চিনি কিনবে, টাকা করে ঘরে থুবে না, সালপাল সাথে করে খাবে। আর এটা যে ওই তারা জুব্বার ভাই ফিরবি কখন? তার তো কোনো ঠিক ঠিকানা নাই ভাই। সালাম কন্ট্রাক্টর তার হুন্ডার পিছনে তুলে নিয়ে চাটমোহর বাজারে গেছে, কখন ফিরবি তা কিছু কয়া যায় নাই। কে তার কাছে জরুরি কোনো দরকার? দরকার তো মেলা, বাজারের উপর একটা দোকান বিক্রি হবে, মজনু ভাই যদি লয় সেই খবরটাই দিতে আসলাম। আমার এই কলমটায় ফু দেওয়া লাগবে। কে ফু
ফু দেওয়া লাগবে কিসের জন্য বুঝলাম না তো। আমার ছোট মেয়েটা মেট্রিক পরীক্ষা দিবে, বাড়ির সকলেই কলো মজনু ভাই ভাগ্যবান মানুষ, মজনু ভাই যদি ফু দিয়ে দেয় তাহলে পাশ আর ঠেকাতে পারবে না। কে ভাই, কলমে ফু দিয়ে কোনদিন লেখাপড়ায় পাশ করে কেউ? লেখাপড়ায় পাশ করা লাগলে ভালো করে পড়াশোনা করা লাগে, আর সেটা যদি আপনার মেয়ে করে থাকে তাহলে বাড়ি এমনিই পাশ করবি, কলমে ফু দেওয়া লাগবে না। আপনার কথাও ঠিক, তাও একটা মনে সান্ত্বনা। মজনু ভাইয়ের মতো ভাগ্যবান আর কজন আছে রাতারাতি 25 লাখ টাকার মালিক হয়ে গেল। ওরে আল্লাহ, আমি আপনাকে কিরম করে বুঝাই? এই সহজ কথাটা আপনি বুঝতেছেন না। আচ্ছা বাদ দেন, কলমে ফু দিলে যদি আপনার মনের মধ্যে শান্তি হয় তাহলে কলম দিয়ে যান, আমি ওই দিয়ে ফু দিয়ে রাখবো না, আপনি বিকেলে এসে নিয়ে যান। দেন, দিয়ে যান, যান গা এখন ওই বেলায়। আবুল ভাই কই? পাগল না কত, ওই টাকাটা তুমি জুব্বারে মাখলি যায় দিও, আর কয়ও যে আমি সদাই পাতি করে নিয়ে সালপাল সাথে করে খাবির কইছি, টাকা জানি ঘরে জোগাতে হয় না। প্রতিবার তো আমি দেখি যে টাকা পয়সা নাই জন্যই এই গ্রাম ছেড়ে সে চলে যায় আর এক গ্রামে, যে মানুষজন যদি জানবেন না পারে তার বাড়ি চলে চলে নাই। এটা তো দিনের পর দিন আমারও হয়েছে। সালাম ভাই, একখান কথা জিজ্ঞেস করি, মানে হচ্ছে কি যে বর্তমান বাজারে একখান হুন্ডা কিনলে পরে মানে কি পরিমাণ টাকার দরকার হয়? টাকার পরিমাণ দিয়ে তুমি কি করবে? তোমার একখান হুন্ডা লাগবে, এই তো আমার খান দিয়ে দিলাম, সকালে আসবে তোমাকে আমি হুন্ডা চালানি শিখে দেবো, মাত্র 15 মিনিট টাইম লাগবে। তারপরে এখান থেকে হুন্ডাটা স্টার্ট দিবে, ভাবির সামনে যা ব্রেক করবে, ভাবিক তাক লাগাই দিবে। না মানে করছিলাম কি যে কতি লজ্জাও লাগতেছে আমার, আসলে একখান মানে নতুন হুন্ডা। এতক্ষণে এসে তুমি একই কথা কইলে মজনু ভাই, এখনও তোমার আমার কাছে লজ্জা? দেখলে তো, আমি কিন্তু তোমার আপন হবের পাইলিমই না, মনের মধ্যে খুব কষ্ট পাইলাম। না না, তুমি আমার কথা মনে কষ্ট পাও না। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমি করে লজ্জা শরম কিছুই করতেছি না, সরাসরি কইলাম, তোমার কাছে দাবি করলাম যে আমার একখান নতুন হুন্ডা দেওয়া লাগবে। থ্যাংক ইউ, এই হচ্ছে কথা, বন্ধুর মতো কথা। মনে করো কাল সকালে তোমার নতুন হুন্ডা চলে আসবি। আরে ভাই, এখন হুন্ডা কিনতে তো পাবনাও যাওয়া লাগে না, চাটমোহর বাজারেই নতুন হুন্ডার শোরুম গাদি গাদি, চলে আসবি নি। মনে করো এই নতুন হুন্ডা কেন এবার ঈদে আমার তরফ থেকে তোমাকে উপহার হিসেবে। আচ্ছা ঠিক আছে, তোমাকেও থ্যাংক ইউ সালাম ভাই। তবে আমি তোমাকে একটা কথা কব, না করে পারবে না। খালি তুমি আমাকে উপহার দিবে হুন্ডা, এটা তো হবি না। আমিও ঈদে তোমাকে একটা উপহার দিবে চাই। আমি আর তোমার ভাবি দুজনে মিলে আমরা সিদ্ধান্ত নিছি, এবারের ঈদে লটারির টিকিট কেন উপহার হিসেবে তোমার হাতে আমরা তুলে দিবে চাই। না, তোমরা যদি ভালোবাসে আমার কিছু দিবে চাও, আমি না করি কেমন করে কম মজনু ভাই? সেটা তো ধরবে গেলে বিয়া দবি হয়ে যায়, তাই না? দিও। সালাম ভাই, আর একখান ছোট্ট চাওয়া ছিল, মানে তুমি যদি কিছু মনে না করো, ওই যে নয়ন চ্যাংরা ডাক, মানে তোমার তো ম্যানেজার লাগেই, তুমি এক ম্যানেজার হিসাবে তুমি চাকরিটা দিয়ে দাও, তাতে সাহলের উপকার হয়। লাগা না লাগা কোনো বিষয় না, তুমি কইসাও নয়নের চাকরি হয়ে গেছে। যদিও চ্যাংরাটাকে আমি খুব একটা পছন্দ করি না, চ্যাংরার পেট পাতলা। এই যে দেখলে না, তুমি নিষেধ করা সত্ত্বেও তোমার টিকিটের কথা কিন্তু ঠিকই এসে আমাকে কয়ে দিছিল। যদিও আমাকে কইছে, তাও কিন্তু জিনিসটাকে আমি সাপোর্ট করে পারি না। না ঠিক আছে, কিন্তু আসলে হয়েছে কি, সাহলটা বেকার, তো তুমি যদি একটু কাম দাও তাহলে পরে তো বাইসে যায়। দিলাম, কইলাম তো দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে বাড়ি পৌঁছায় দিয়ে আসি। না না, তুমি বসে, আমি চলে যাবো না, হাঁটা রাস্তা তো। আরে ভাই, হাঁটা রাস্তা হলে তো হবি না। মনে করো টেকা আলা মানুষ তুমি, এখন টেকা যার তার শক্তি বেশি। চলো, একা যাওয়া ঠিক হবি না, আমি হুন্ডার প্রাইভেটে নিয়ে আসি। না না না, কোনো চিন্তা নেই ভাই, তুমি আমার যে বড় ভাই, এইটুক এই সাহসই আমার সব কিছু, আর কিছু লাগবে না। তুমি থাকো, যাও, তুমি যাও, মানে কাপড় চাপড় ইয়ে করে তুমি বিশ্রাম না। হ্যাঁ, তার মানে করছো তুমি একাই যাবে? আমি একা যাচ্ছি ভাই। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি তাকা থাকি। যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, গেলাম। যাও গেলাম ভাই। যাও যাও, আমি দেখি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রাস্তার উপর উঠা পর্যন্ত একটা আওয়াজ দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসি চলে আসি। কি হলো ফাহাদের আব্বু? ওয়াল্লাহ, আসল কথাটাই তো ভুল হয়ে গেছে। সালামের উপহার খান তো আনা হয় নাই, টিকিট খান তো আনি নেই।
আব্বা আমি জানি টিকিট খান কোনে, আমি আনতেছি। দেখিছো ফরহাদের আব্বু, তোমার সাওয়াল কল তোমার মতোই সিটার হয়েছে। বিয়ের দাঁত তো পর্যন্ত দিল না, চুরি করে বিয়ে করলো। কি করবো ভাবি কও, এই হীরার বাপে সব কিছুতে গুয়ার তুমি কয় যে গোপনে বিয়ে করা লাগবি, খরচ বাঁচানো ফোন দিয়ে আর কি। পার পেয়ে গেছো তাই নে, বিয়ের কবুল হতি না হতি আমার আব্বার নামে বদনাম। শোনো নয়ন, খালি হুন্ডার পিছনে বউয়েক নিয়ে ঘোরাফেরা করো না, চাকরিটাও মনোযোগ দিয়ে করো। যাও একটু আনন্দ ফুর্তি করো, আমরা একটু দাওয়াত খাবার যাচ্ছি। তোমাক যে কি করে ধন্যবাদ দিব মজনু ভাই, তুমি না হলি। আরে বাদ দাও তো, আরে আমি কিছুই করি নাই। এই যে আজকের যে আনন্দ, ঈদের অনুষ্ঠানের সব আয়োজন সালাম ভাই সব কিছু করেছে। আব্বা নাও। ভালো থাকে তোমরা। হ্যাঁ, আমি একটু সালাম ভাইয়ের বাড়ি পর যাচ্ছি। আসো ফরহাদ আম্মা। আসো, তুমিও আসো। চিন্তা করিস না, হ্যাঁ কিরাম ভালো মানুষ। নিজ উপকার করিছে, তা আবার গতি দিচ্ছি না। যাও। আরে মজনু এত দেরি করলে কে? হায় রে, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক ভাই। ওরে সর্বনাশ, দেখি দেখি দেখি, তাইলে সালামিলাও সালামিলাও। ভাবি আপনি এই ভিতরে যান, আপনার ভাবি আপনার তো নাকা বসে রয়েছে। জান ভাবি জান, আমরা একটু মজনু ভাইকে নিয়ে আমি আসি। বসি, তোমার জন্য আমি অপেক্ষা করতেছিলাম তো। বসো মজনু ভাই, বসো 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 বসো। এই ইটা এক ইটা রে, এই সানগার নামও মনে থাকে না, মানে এই সীমাই নিয়ে রে। এই দেখো খারাপ হয়েছে, বসো বসো বসো। সুপার ভিতর বসবো। 100 বার সুপার মধ্যে বসে বসো। এখানে বসো, তুমি সাইডে বসো। এখানে মনে করো চাতে দিই, তুমি এখানে বসে চা খাবে আমার সামনে, বসো। সালাম ভাই, তুমি যে আমাকে এত সম্মান দিচ্ছ, বদহজম না হয়ে যায়। সম্মান কোনোদিন বদহজম হয় না, কি সব কও। এই যে তোমার ঈদের উপহারটা। খুশি তো? বুঝলো ভাই, কি কব? তুমি আমাকে যে এইরকম বিশ্বাস করলে, কি কব, নিজে ধন্য মনে হচ্ছে। বিশ্বাস করে তুমি আমাকে এই 25 লাখ টাকার টিকিট তুমি আমার হাতে দিয়ে দিলে। বুঝলো ভাই, কি কব? তুমি বসো মজনু ভাই, আমি নিজের হাতে তোমার জন্য সীমাই নিয়ে আসতেছি। সীমাই আমি তোমার মুখে তুলে খাওয়াই দেবো। বাপরে বাপ, কি সুন্দর ঘিরান। খবরদার তুই সীমায় মুখে দেবো না। হ্যাঁ, তুই আমার সাথে চিটারি করিস, আমার সাথে চিটারি করার সাহস পাস তুই? হ্যাঁ, এর পরিণাম কি ভয়াবহ হবে বলে তুই জানিস রে? টিকিটের নাম্বারটা মিলে ফেলাইছো সালাম ভাই? সমস্যা নেই, তুমি মাথা ঠান্ডা করে একটু বসো। এসব বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলছি, আগে ঈদের সীমাইটা খাই। আরে কিসের সীমাই খাওয়া হে? তোর জন্য কোনো কিছু নাই। তুই আমার সাথে চিটারি করিস? হ্যাঁ, এই আমি তো তো খুন করে ফেলা বলে চিটার। হারান টাকা আপনি সিটার করছেন, মুখ সামাল করে কথা কবেন। ফরহাদের আব্বু যে সিটার, সে কথা সবাই জানে, আর আপনি তো তার থেকে বড় সিটার। ফরহাদের আম্মা, চুপ করে তুমি। এই মহিলা, মুখ সামাল করে কথা কয়ো। মিয়ে ছাল তো কিছু ছাড়ি দেবো না কয়া দিলাম। আপনি কেউ সার্ভে করছে না, আমি যা করছি উচিত কথা করছি।
ফরহাদের আব্বু কি টিকিটটা পাওয়ার পর আপনার বাড়ির পরে এসে সাথে ছিল? সালাম ভাই, টিকিটটা নেন, আমাকে টাকা দেন, পয়সা দেন, উপহার সামগ্রী কিনে দেন। আপনি নিজে পায়ে হাঁটে বাড়ির পাশ যায় এসব করছেন। অন্যের টাকার পর আপনি এত লোভ কিসের জন্য সালাম ভাই? আর মানুষের হাতে টাকা দেখলি পারে তার সিটার নাম দূর হয়ে যায়, তাই না? ফরহাদের আম্মা, আমি সালাম ভাই বুঝা করছি। সালাম ভাই, আমি যে তোমার সাথে সিটারি করেছি, অন্যায় করেছি, সেটা আমি অস্বীকার করতেছি না। তুমি ধরে নিতে পারো যে এটাই হচ্ছে আমার ঈদের টিকিট। আসলে জীবনে কোনো দিন বউ ছাল বলে নিয়ে তো আনন্দ করে পারি না ঈদে, সেই জন্য আমি এই কাম করেছি। তোমার কারণে তুমি চিন্তা করে দেখো, খালি আমি না, কতগুলো মানুষ ঈদে আনন্দ করতেছে। তুমি তো সব কিছু তুমিই দিছো, সব কিছু তো তোমার জন্যই। হ্যাঁ, আরো দেবো, তোর পিঠের উপর দেবো, তোর ললির মাঝে কাটা চামচ দিয়ে আমি সবকিছু টাইনি বাইর করে নিয়ে আসবো। হে, তোমার যা খুশি তুমি তাই করো, কোনো সমস্যা নাই। আমার কথাটা শেষ করবে দাও। টাকার লোভে হলি পড়ো, তোমার কারণে আজকে যে মেলাগুলো মানুষের ভিতরে আনন্দ ছড়া পড়েছে, ঈদের আনন্দ, এই কামটা তো তুমি প্রত্যেক বছর এমনি করে পারো। আল্লাহ তো তোমাকে সেই সামর্থ্যটা দিছে সালাম ভাই। এই চুপ করো হে, লেকচার মারো না। ঈদের খুশির জন্য টাকা নয় দিলাম হে, কিন্তু নয়নের হুন্ডা কেনার জন্য টাকা নিছু, সে টাকা কিটা দিবি হে? এনে তুমি কোনো টেনশন করো না সালাম ভাই। নয়ন আমাকে কথা দিছে, তোমার চাকরি করেই ও তোমার হুন্ডার ধারের টাকা শোধ করে দিবি। আর আমি যে সিটারি করেছি তার জন্য তুমি আমাকে যে শাস্তি খুশি দাও, কোনো সমস্যা নাই। খালি আজকের দিনটা কিছু করো না, আজকে ঈদের দিন তো, আজকে একটু বউ ছাল বলে একটু ঈদটা করি, আনন্দটা করি, তারপর যা খুশি তাই করো। চলো ফরাদ বাদল, চলো। খারাপ ঈদের সেমাই না খায় চলে যাচ্ছ যে? আচ্ছা, যে কথাগুলো কলু সেটা কি সত্যি না এটাও চিটারি তোর? না সালাম ভাই, আজকের ঈদের দিনে যদি আমি মিথ্যে কথা কই, চিটারি করি, তাহলে পরে তো আল্লাহ নারাজ হবে। তাহলে আয় কুলাকুলি করি। একবার না কুলাকুলি করলাম। আরে ওটা তো ছিল মনে কর টিকিট পাওয়ার লোভে, এবার একটু অরিজিনাল কুলাকুলি করি। আয় 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 আয়। শোনেক, তুগারে কথা মতো এখন থেকে চেষ্টা করবো সকলের সাথে করে ঈদের আনন্দ করার। কথা দিলাম যা। তবে তোকে একটা কথা কই, তুইও পারলি চিটাইটা সাইডে দিয়ে একটু ভালো হই।